আজকে আমরা যে ইকুয়েশনটা প্রুফ করব গ্রাফিক্যালি সেটা হচ্ছে st ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান। ইকুয়েশনটা প্রুফ করার জন্য আমরা একটা গ্রাফ প্লট করেছি, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। A particle starts its journey with a velocity u, and after time t its velocity becomes cn. Say it is v. cn যে ভেলোসিটিটা আছে এটা হচ্ছে ভেলোসিটি v। সাপোজ আমরা ধরলাম এটা হচ্ছে ওর টার্মিনাল ভেলোসিটি আফটার টাইম স্মল t। আমাদের এখানে যেটা প্রুফ করতে হবে st ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান। এখানে এ হচ্ছে অ্যাসেলারেশন, এই যে গ্রাফটা রয়েছে উইথ আ কনস্ট্যান্ট স্লোপ, অ্যাসেলারেশনটা এখানে কনস্ট্যান্ট। তো এখানে এসটিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন টিয়েথ সেকেন্ড। তো ডিসপ্লেসমেন্ট ইন টিয়েথ সেকেন্ড আমরা ফাইন্ড করব কিভাবে? টোটাল যে ডিসপ্লেসমেন্টটা আছে মানে টোটাল এই যে এরিয়াটা আছে, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ যে এরিয়াটা ফর্ম করে সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে টোটাল এই যে এরিয়াটা আছে মানে টোটাল যে ডিসপ্লেসমেন্ট ইন টাইম টি, তার থেকে যদি ডিসপ্লেসমেন্ট ইন টি মাইনাস ওয়ান সেকেন্ডটাকে যদি সাবট্রাক্ট করে দিই মানে বাদ দিয়ে দিই, ডিসপ্লেসমেন্ট ইন টি মাইনাস ওয়ান সেকেন্ড হচ্ছে এই যে ট্র্যাপিজিয়ামটা আছে এই ট্র্যাপিজিয়ামটার এরিয়া, দ্যাট ইজ এ বি এম ও ট্র্যাপিজিয়ামের এরিয়া। এটাকে যদি বাদ দিয়ে দিই দেন উই ক্যান গেট দিস শেডেড পোর্শন। এই শেডেড পোর্শনের যে এরিয়াটা সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইন টিয়েথ সেকেন্ড, দ্যাট ইজ এস টি। তো এখানে ফার্স্টে কিছু ইন্ট্রোডাক্টরি পার্ট লেখা হয়েছে যেটা বোঝালাম। তারপর বলছি ইট ইজ মুভিং উইথ ইউনিফর্ম অ্যাসেলারেশন স্মল এ, দেয়ারফর cn ইজ ইকুয়াল টু ভেলোসিটি আফটার টাইম স্মল টি। যেরকম আমরা বললাম যে cn ইজ দ্য ভেলোসিটি আফটার টাইম স্মল টি। তো ফর্মুলা কী ছিল? v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তো লিখলাম v ইজ ইকুয়াল, এটা এখানে cnটাই এখানে v, তাহলে ইউ প্লাস এ টি। আর বিএমটা কি? বিএমটা হচ্ছে ভেলোসিটি আফটার টি মাইনাস ওয়ান সেকেন্ড। তাহলে টি মাইনাস ওয়ান সেকেন্ডের ভেলোসিটি কী করে ফাইন্ড করবো? ইউ প্লাস এ ইন্টু টি মাইনাস ওয়ান। ঠিক আছে, we know that st is equal to displacement at tth time। তার মানে ডিসপ্লেসমেন্ট অ্যাট টিএথ টাইম কী করে ফাইন্ড করা যাবে? ডিসপ্লেসমেন্ট ইন টাইম টি মাইনাস ডিসপ্লেসমেন্ট ইন টাইম টি মাইনাস ওয়ান, যেরকম বলছিলাম। তার মানে এই ডিসপ্লেসমেন্ট ইন টাইম টি হচ্ছে এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম এ সি এন ও, এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম এ সি এন ও মাইনাস এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম এ বি এম ও, এ বি এম ও। তাহলে সাবট্রাক্ট করলে ওটা থেকে বাদ দিলে শেডেড পোর্শন যেটা সেটার এরিয়া হচ্ছে এম এন সি বি, এম এন সি বি। তাহলে ট্র্যাপিজিয়ামের এরিয়া ফর্মুলা কী ছিল? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড মানে বিএম আর সিএন, বিএম আর সিএন এই দুটো প্যারালাল সাইড, আর ইন্টারমিডিয়েট ডিস্টেন্সটা হচ্ছে এমএন। ঠিক আছে, তারপর এখানে বিএম আর সিএন এর ভ্যালু পুট করা হয়েছে, বিএম আর সিএন এর যে ভ্যালু সে দুটো এখানে পুট করা হয়েছে। তারপর সিম্পল অ্যালজেব্রিক্যাল স্টেপস, দেন উই ক্যান গেট ফাইনালি st ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান। এই ইকুয়েশনটা কিন্তু ক্লাস 11-এর খুব ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন। তার কারণ যেটা সেটা হচ্ছে অন্যান্য যে ইকুয়েশনগুলো ছিল v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, s ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, v স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এই ইকুয়েশনগুলো সবকটাই ক্লাস 9-এ অলরেডি করা। তো যার জন্য ওগুলো আসার থেকেও এই ইকুয়েশনটা যেহেতু এটা ক্লাস 11-এই প্রথম, তো সেই জন্য এই ইকুয়েশনটা কিন্তু এক্সামে দেয় প্রুফ করতে, অ্যালজেব্রিক্যাল প্রুফ করতেও দেয় যেটা আমরা অলরেডি এর আগে করেছি, আর গ্রাফিক্যাল প্রুফটাও দেয়। ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে প্র্যাকটিস করে রাখবে।